আজকে আমরা বানাবো ঢেঁড়স চচ্চড়ি। একটু রসুন ফোড়ন দেবো। সবাই তো আলু দেয় না, আমি একটুখানি আলু দিয়েছি, আলু ছাড়া ভাল লাগে না। এবার তেল দিয়ে দেবো, তারপরে সর্ষেটা বেটে একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ মশলাটা করে নেবো। এখন এই কালো জিরে ফোড়ন দেবো, একটু অল্প, সাধারণ অল্প দেবো, যাতে একটা টেস্ট হয়। আর রসুনটা দিয়ে দেবো আগে, তারপরে ঢেঁড়স আর আলুগুলো দেবো। হালকা ভাজা হতে হতে মশলাটা করে নিয়ে আসি। আমাদের ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। এবার সামান্য নুন দিয়ে দেবো, কারণ আমি সর্ষে বাটায় একটুখানি নুন দিয়েছি। আপনারা বুঝে সেটা দেবেন। এবার দিয়ে দেবো একটু হলুদ, তারপরে আর একটু ভাজা ভাজা করে তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু ভাজবো, ভেজে সর্ষে বাটাটা দেবো। এবার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো। তার মধ্যে একটু সর্ষে আছে, 4টে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে, সাদা সর্ষে মিশিয়ে রেখেছি, যাতে তিতো না হয়। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দেবো, তারপরে নামানোর আগে একটু মিষ্টি দেবো। আমাদের ঢেঁড়স চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। একটুখানি মিষ্টি দিয়ে দেবো, তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। অল্প মিষ্টি দেবো, কেন সবাই তো মিষ্টি খায় না, আপনারা নাও দিতে পারেন। অনেকের ঢেঁড়স খেতে ইচ্ছা করে না, এরকমভাবে করে খাবেন, খুব ভালো।